আজকে মা রান্না করেছিল ডিমের কারি। তো ডিমের কারি করার জন্য সবাই যেন ডিমগুলোকে আগে সিদ্ধ করে নিতে হবে, তারপরে গোটা ডিমের কারি হবে। তো কড়াইতে তেল দিয়ে দিল, তেল গরম হয়ে গেলে তাতে একটু লবণ আর একটু হলুদ দিয়ে নিল ফার্স্টে। এই লবণ আর হলুদটা কেন দেয় যেন, যাতে ডিমটা ভাজার সময় ডিমটা একটু ফাটে, তো সেই ভয়টা থাকে। কিন্তু একটু হলুদ আর একটু লবণ সামান্য পরিমাণে তেলে আগে দিয়ে নিয়ে তেলে মিশিয়ে দিলে তারপরে ডিমটা ভাজলে কিন্তু সেই ডিমটা ফাটার চান্স আর থাকে না। তো ডিমগুলো ভাজা হয়ে গেলে তারপর ডিমগুলো তুলে নেওয়ার পরে তাতে পেঁয়াজ কুচি করে কেটে তেলে পেঁয়াজটা দিয়ে নিল। তারপরে তাতে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে কিন্তু ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হতে হতে ডিমের কারির মশলাটা বানিয়ে নেওয়া যাক। মশলা বানানোর জন্য তোমরা যতটা পরিমাণ ঝাল খেতে পারো সেই পরিমাণ কাঁচা লঙ্কা, রসুন, আদা আর কয়েকটা কাজু দিয়ে মিক্সিতে কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে প্রথমে ব্লেন্ড করা মশলাটা দিয়ে নিয়েছে। তারপরে একটু জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য সোয়া সস, চিলি সস আর টমেটো সস দিয়ে কিন্তু মশলাটাকে পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে। যে কোনো জিনিস যত কষবে ততই কিন্তু তার টেস্টটা বাড়বে। তারপরে মশলা থেকে তেল ছেড়ে দিলে জানা যাবে যে মশলাটা কষানো ভালোভাবে হয়ে গেছে। তারপরে মা এক এক করে ডিমগুলোকে কিন্তু মশলাতে দিয়ে দিয়েছে। তারপরে একটু নেড়ে চেড়ে নিয়ে কিন্তু সামান্য জল দিয়ে নিয়েছে। এতে কিন্তু বেশি জল দিলে হবে না, কারণ ডিমের কারি যেহেতু হবে তাই সামান্য জল দিয়ে কিন্তু এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপরে নামানোর আগে সামান্য পরিমাণে গরম মশলা নিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি।